ইরানে টানা বিক্ষোভ আর কঠোর দমনপীড়নের খবর যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে, ঠিক তখনই ওয়াশিংটন থেকে এলো এক চমকপ্রদ আশ্বাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি নিশ্চিত হয়েছেন যে ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে এবং পরিকল্পিত মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হয়েছে। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প জানিয়েছেন অন্য পক্ষের গুরুত্বপূর্ণ সূত্র থেকে তিনি এই তথ্য পেয়েছেন। ইরানে হামলার হুমকি দেওয়ার পর সাম্প্রতিক সময়ে তুলনামূলক সংযত অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন পরিস্থিতি কোন দিকে গড়ায় তা যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে, তবে সম্ভাব্য সামরিক পদক্ষেপের পথ পুরোপুরি বন্ধ করে দেননি তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন তেহরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র একটি খুব ইতিবাচক বক্তব্য পেয়েছে। ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন সরকার বিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তিনি আরও জানিয়েছেন ফাঁসির বিষয়টি একেবারেই বিবেচনায় নেই তাদের। তবে আশ্বাসের আড়ালেও উত্তেজনা কমেনি। যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের হস্তক্ষেপ করে তাহলে পাল্টা জবাব দিতে ইরান প্রস্তুত, এমন হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনীর প্রধান মোহাম্মদ পাকপুর। তিনি ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে বলেছেন শত্রুপক্ষ কোনো ভুল হিসাব করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। গত ডিসেম্বরে মুদ্রার পতন ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন দ্রুত সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়। প্রাণহানির সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন দাবি রয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য মতে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এর মধ্যেই টানা 6 দিন ধরে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ও টেলিযোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ইরান, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। ফারহানা হক, ATN বাংলা।